পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড। প্রকৃত শিষ্য। কুমিল্লা জেলান্তর্গত কাইমপুর নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গুরুদেব মনে মনে ভাবিলেন, যদি কেহ রাস্তার ওপারে কুঁড়ে ঘরের মাতৃহীন শিশুটির জন্য দৈনিক 1 পোয়া করিয়া দুগ্ধের ব্যবস্থা করিত তবে কত ভালো হইত। উত্তম শিষ্য লক্ষ্য করিলেন, গুরুদেব ঘন ঘন ওই শিশুটির পানে তাকাইতেছেন, আবার মাঝে মাঝে মাঠে বিচরণশীল ধেনুদের দিকে দৃষ্টি ফিরাইতেছেন। শিষ্য গুরুদেবের অভিপ্রায় বুঝিতে পারিয়া ধেনুর মালিককে জিজ্ঞাসা করিল, গাভীটির দাম কত? শিষ্য দাম শোনা মাত্র গৃহে ফিরিল, স্ত্রীর গায়ের অলঙ্কার বেচিয়া টাকা নিয়া আসিল। ধেনুটিকে মাতৃহীন শিশুর গৃহদ্বারে বাঁধিল এবং নিজে ধেনুর পরিচর্যায় লাগিয়া গেল। প্রত্যহ সে দুগ্ধ দহন করিয়া ওই শিশুর শুশ্রূষাকালী পালক পিতার নিকট দিতে লাগিল। গুরুদেব প্রসন্ন হইয়া বলিলেন, ধন্য বাছা, তুমিই আমার প্রকৃত শিষ্য। আজ দুনিয়ার যা হাল, কাল তাহা বহাল নাও থাকিতে পারে। যে কোনো গুরুতর অবস্থা আসিতে পারে মনে করিয়া আগে হইতেই প্রত্যেককে প্রস্তুত হইতে হইবে। ভবিষ্যৎকে অনুমান করিতে না পারিলে উপযুক্ত প্রস্তুতি সম্ভব নহে। এই জন্যই দূরদর্শী রাজনীতিজ্ঞেরা অনেক সময়ে এমন ফর্মুলাও বাহির করেন যাহা শুনিয়া তখনকার লোকে হাসে। কিন্তু ইতিহাস সুস্পষ্ট সাক্ষ্য দিবে যে দেশ ও জাতির ভবিষ্যৎ বিপদ সম্ভাবনার কথা ভাবিয়া 2, 4, 5 দশক পূর্বে যাহারা সাবধান হইয়াছেন তাহারা দেশের উপকারই করিয়াছেন। আমি যখন 300 বৎসরের পরের ভারতবর্ষের কথা ভাবিয়া আকুল বা উৎফুল্ল হই, তখন অনেকে আমাকে পাগল মনে করেন। কিন্তু ইতিহাস একদা সাক্ষ্য দিবে যে আমি ঠিকই ভাবিয়াছিলাম। তোমাদেরই বরং কর্তব্য ছিল আমার বাক্যে আস্থা ন্যস্ত করার। আমাকে কেহ বুঝিল না বা বুঝিবে না বলিয়া আমার আফসোস নাই। কিন্তু একদিন না একদিন আমার হিতবাণীর, আমার নিষেধবাণীর, আমার সতর্কবাণীর কার্যকারিতা প্রত্যক্ষ ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য দিয়া প্রমাণিত হইবে। কত বিপ্লব আসিবে, কত বিপ্লব যাইবে, জগৎকে যার যতটুকু দিবার তাহারা ততটুকু দিয়া যাইবে। কিন্তু আমার পরিকল্পনা কদাচ মিথ্যা হইবে না। সুদূরবর্তী বলিয়া এখন তোমরা দেখিতে পাইতেছ না। আমি নিঃসম্বল অযাচক বলিয়া তোমাদের মনে ভরসা জাগিতেছে না। কিন্তু যাহা করিতে চাহিয়াছি তাহা হইবেই। আমি আমাকে বিশ্বাস করি বলিয়াই তোমাদিগকে বিশ্বাস করিতে সাধ যায়। তোমরা যদি প্রকৃতই আমার শিষ্য হইয়া থাকো তবে আমার অভিপ্রায় বুঝিয়া চলিতে চেষ্টা করো। মন্ত্র নিলেই শিষ্য হয় না, গুরুজি কি জয় বলিয়া ধ্বনি দিলেই শিষ্য হয় না। গুরুর জীবনে যদি কিছু সত্য থাকে, সেই সত্যে যদি দেশ, জাতি ও জগতের কিছু মঙ্গল থাকে, তাহা হইলে শিষ্যের কর্তব্য সর্বশক্তি দিয়া সেই সত্যকে নিজ জীবনে রূপায়িত করিবার চেষ্টা করা, সেই সত্যের ব্যাপক বাস্তবায়নের জন্য মৃত্যুপণ পরিশ্রম করা, সেই সত্যের প্রতি সর্বসাধারণের অবিমিশ্র শ্রদ্ধা, অনুরাগ ও সমর্থন সৃষ্টি করিবার জন্য অবিশ্রান্ত তপস্যায় লাগিয়া যাওয়া। যাহারা ইহা করে তাহারাই প্রকৃত শিষ্য। হাইলাকান্দি, 2রা ফাল্গুন, বৃহস্পতিবার, 1341, 14 ফেব্রুয়ারি 1935। জয় গুরু।